হারু কাকার ভাতের হোটেল থেকে ভাত নিয়ে আসলাম আর হাসু খালার দোকান থেকে 5টা ডিম এনে রাখছিলাম। সকালে এখন ডিমগুলো রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইয়ারা? আজকে শাশুড়ি মায়ের সাথে একটু কেনাকাটা করতে বাইরে যাব, তাই সকালে উঠে রান্না শুরু করে দিয়েছি। বেশি কিছু না, ভাত আর ডিম ভুনা করব। রেসিপিটা সবাই কম বেশি জানে, তাই আর কথা বাড়ালাম না। টুকুস টুকুস করে ডিমগুলো ছুলে নিয়েছি, রান্না করব। বাইরে তো যাব, কিন্তু ফিরবো কি না আল্লাহই ভালো জানেন। দেশের যে পরিস্থিতি ভাইরে ভাই, ঘরে থেকেই কোনো নিরাপত্তা নাই। যাই হোক, প্রয়োজনীয়তে বের হতেই হবে। এত ভাবি যে তেল কম দেব, কমই দেই, কিন্তু রান্না শেষে এত তেল করতে যে আসে। কে যে আমার তরকারিতে এত তেল দিয়ে যায় আল্লাহই ভালো জানেন। আজকেও বেশি কথা শুনতে হবে, আর ওয়াশরুমেও বারবার যাইতে হবে। রান্না শেষ করে খেয়ে গোসল করে বের হয়ে পড়েছি। বাইরে একটু বৃষ্টি হয়েছিল। রাস্তায় বের হয়ে দেখি বড় বড় সাইজের 2টা হাতি। হাতি দেখে মনে পড়ে গেল এদের সেই মর্মান্তিক ঘটনার কথা। শাশুড়ি মাকে ঘটনাটা বললাম। গাড়ির বাকিরাও শুনলো, সবাই খুবই কষ্ট পেল। তারপর চলে আসলাম মার্কেটে। এই তো হাঁড়িপাতিদের দোকানে আসলাম। দেখি রং বেরঙের জিনিসপত্র, কোনটা রেখে কোনটা নেব। মন তো চাই সবই নিয়ে নিই, বেশি টাকা নাই, তাই প্রয়োজনীয় জিনিসগুলোই নিতে হবে। একটা চপিং বোর্ড নিয়েছি, একটা বড় সাইজের কড়াই নিয়েছি, টুকটাক ছোট ছোট প্লেট বাটি নিয়েছি। আরও কিছু জিনিস পছন্দ করে রেখে গেলাম। এজন্যই হয়তো বর সাথে আসে নাই, পকেট খালি হয়ে যাওয়ার ভয়ে। পরের বার তাকে নিয়েই আসবো, কোনো ছাড়াছাড়ি নেই, কি বলো আপু ভাইয়েরা? তারপর বেরিয়ে পড়লাম গোল্ড কেনার উদ্দেশ্যে। শাশুড়ি মায়ের নাকফুলটা অজু করতে গিয়ে পড়ে গেছে, তোমরা আবার ভয় পেও না, এত টাকা কই পাবো। তাই একটা নাকফুল নিতে আসলাম। ভাইরে ভাই, এখানে এসে আরেক কাহিনী, গোল্ডও এখন দামাদামি করে কিনতে হয়। যেমন দোকানদার তেমন আমার শাশুড়ি। দোকানদার যা দাম চেয়েছে তার থেকে 300 টাকা কম বলেছে আমার শাশুড়ি। নেব না বলে বের হয়ে যাচ্ছে আমার শাশুড়ি দোকান থেকে। আমি বলতেছি নিয়ে নেন মা, শাশুড়ি বলে চুপ থাকো। আমি তো অবাক। অমনি দেখি দোকানদার দিল ডাক, শাশুড়ি যা দাম বলল সেটাই মেনে নিল। কি এক অবস্থা, আমি পুরাই টাসকে খেয়ে গেলাম। একটু আগে দোকানদার বলল এই দামে তো আমি কিনতেও পারি নাই, এখন বলে সকালবেলা, তাই দিয়ে দিলাম। তারপর চলে আসলাম কাপড়ের দোকানে। শাশুড়ি মা বোরকার হিজাব কিনবে। 600 টাকার হিজাব নিল 500 টাকায়। ভেবেছি এখন থেকে শাশুড়ি মায়ের সাথেই আসবো, কিন্তু সমস্যা একটাই, নতুন একজোড়া জুতা সবসময় সাথেই রাখতে হবে, কারণ কখন ছেড়ে যায় বলা যায় না। তারপর শ্বশুর আব্বাজানের জন্য ওষুধ নিয়ে নিলাম। ওষুধ নেওয়ার পর কিছু টুকটাক বাসার জন্য খাবার কিনে নিলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা করছে। তারপর আশেপাশের পরিবেশ দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সবার জন্য দুধ জাল দিলাম, ঘন করে জ্বালিয়ে নিয়েছি, সাথে একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে জাল দিতে দিলাম। আর পাশাপাশি তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে বেগুন দিয়ে শুকনো করে রান্না করব দুপুরের খাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো জানিও কিন্তু সবাই। আল্লাহ হাফেজ।